গাজায় যখন মৃত্যুর মিছিল তখনও ইসরায়েলকে অন্ধ সমর্থন দিচ্ছিল আর্জেন্টিনা। এমনকি ইসরায়েলকে অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবেও স্বীকৃতি দেয় দেশটি। অন্যদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ব্রাজিল। তেল আভিভের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেশটি। ফিলিস্তিন ইস্যুতে লাতিন আমেরিকার এই দুই ফুটবল পরাশক্তির বিপরীতমুখী অবস্থান নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন আরিফ হাসান। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ফিলিস্তিনের গাজার উপর নেমে আসে নৃশংস ইসরায়েলি বর্বরতা। হামাসকে নির্মূলের নামে পৈশাচিক ধ্বংসযজ্ঞে মেতে ওঠে ইসরায়েলি বাহিনী। টানা 2.5 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে 72,000-এর বেশি মানুষকে হত্যা করে ইহুদি সেনারা, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তথ্য বলছে কেবল শিশুর সংখ্যা 21,000-এর বেশি। পুরো গাজা এখন এমন চিত্র। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। যে চারদিকে শুধু বিধ্বস্ত স্থাপনা, যেন মনে হয় 1000 বছরের পুরনো ধ্বংসপ্রাপ্ত কোনো মৃত্যুপুরী। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহ বিশ্বের অধিকাংশ দেশ এই গণহত্যাকে ইতিহাসের শ্রেষ্ঠ নৃশংসতা বলে আখ্যায়িত করে। বিশ্বের আনাচে কানাচে গণহত্যা বন্ধে মানুষ রাস্তায় নেমে আসে। ঠিক সেই মুহূর্তে ইসরায়েলকে প্রকাশ্যে অন্ধ সমর্থন দিচ্ছিল আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। আর্জেন্টিনার কট্টর ডানপন্থী নেতা ক্ষমতায় আসার পর ইসরায়েলকে অগ্রাধিকার দিয়ে দেশটির পররাষ্ট্রনীতি পরিবর্তন করে ফেলে। তিনি আর্জেন্টিনাকে ইসরায়েলের অন্যতম প্রধান বৈশ্বিক মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেন। ঘোষণা দেন তার আন্তর্জাতিক জোটের প্রধান দুটি স্তম্ভ হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি আর্জেন্টিনা ও ইসরায়েল যৌথভাবে লাতিন আমেরিকা ইরানের ক্রমবর্ধমান প্রভাব এবং নেটওয়ার্কের বিরুদ্ধে কাজ করার ঘোষণাও দিয়েছে। এমনকি হাভিয়ার মিলে নিজেকে প্রকাশ্যে একজন জায়নবাদী হিসেবে দাবি করেন। গাজার ট্র্যাজেডিকে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার বৈধ অধিকার হিসেবে ব্যাখ্যা করে আসছেন। তবে আর্জেন্টিনার ঠিক বিপরীত মেরুতে অবস্থান নিয়ে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দি সিলভা। গাজার পরিস্থিতি নিয়ে ব্রাজিলের অবস্থান শুরু থেকেই অত্যন্ত কঠোর এবং আপোষহীন। গাজা ইসরায়েলের কর্মকাণ্ডকে আইনিভাবে গণহত্যা হিসেবে প্রমাণ করতে সবচেয়ে বড় পদক্ষেপটি নেয় ব্রাজিল। আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে গণহত্যার মামলা করেছে, ব্রাজিল আনুষ্ঠানিকভাবে সেই মামলার পক্ষ নেয়। এমনকি প্রেসিডেন্ট লুলা গাজার পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের ইহুদি নিধনের সাথেও তুলনা করেন। এর জেরে প্রেসিডেন্ট লুলাকে অবাঞ্ছিত ঘোষণা করে ইসরায়েল। ব্রাজিল ও তেল আবিব থেকে তাদের রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে প্রত্যাহার করে নেয়। বর্তমানে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন। গাজার গণহত্যার জেরে ব্রাজিলিয়ান সরকার দেশটির ভেতরে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলোর সাথেও সব ধরনের চুক্তি বাতিল করে এবং ইসরায়েলে অপরিশোধিত তেল রপ্তানি বন্ধের নীতি গ্রহণ করে ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে দুর্বল করার চেষ্টাও করে। এক কথায় গাজা ইস্যু লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তিকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। যেখানে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই অন্ধভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন, ঠিক তখনই ব্রাজিল